নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বুধবার আর এখন সকালের দিকটা, তো চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বানাবো হচ্ছে পরোটা। আজকে ব্রেকফাস্টে আমাদের সবাই পরোটাই খাবে। তো মেয়েকে বলেছিলাম যে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিচ্ছি, খেয়ে পরীক্ষা দিয়ে নে। তো মেয়ে বললো যে মা, আমার তো 3 ঘন্টা পরীক্ষা হবে, তো আমি ওই দুধ কর্নফ্লেক্স খেয়ে 3 ঘন্টা থাকতে পারবো না। আর এমনি ও 1:30টার সময় এসে লাঞ্চ করা ওর অভ্যাস। তো যেহেতু 2:15 ছুটি হবে ওর পরীক্ষা, তো অতক্ষণ পর্যন্ত দুধ কর্নফ্লেক্স খেয়ে থাকতে পারবে না। তো সেই জন্য একটু পরোটা করে দিচ্ছি, পরোটাটা খেলে অনেকক্ষণ পেটে থাকবে। তো সেই জন্যই আর কি পরোটা করা। আর আমাদেরও মাঝে মাঝে পরোটা খেতে ইচ্ছে করে ব্রেকফাস্টে। না হলে আমরা অন্যান্য দিন মুড়িটাই খেয়ে থাকি। আমাদের এই হুগলি জেলায় মুড়ি, চপ, তরকারি, মুড়ি মানে এটা একদম কি বলবো পপুলার টিফিন হিসেবে। তো মাঝে মাঝেই লুচি পরোটা করে থাকি আর কি। তো যাই হোক, এখানে আমার রুটি, এই পরোটা কমপ্লিট। মেয়ে এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে, যাবে হচ্ছে পরীক্ষা দিতে। ভালো করে পরীক্ষা দিও, সুন্দর করে লিখে এসো। ওকে। আর মেয়ে যেহেতু সামনেই স্কুল, মেয়ে তাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর ঠান্ডা মাথায় পরীক্ষা দিবি, সব লিখে আসবি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। আর এদিকে বেড কভারটা ময়লা হয়েছিল, তাই চেঞ্জ করে দিলাম, দিয়ে আর একটা বেড কভার পেতে দিচ্ছি। তো দেখুন, বেড কভার আমার সুন্দর করে পাতা হয়ে গেছে। এখন পালিশগুলো ঠিক করে রেখে দিচ্ছি, আর একটু টান টান করে দেব পালিশগুলো রাখার সময়। ব্যাস, মোটামুটি আমার এই ঘরের কাজ কমপ্লিট। আর এখন অমরবাবুকে 1 কাপ চা করে দিলাম, ও একটু দোকানের দিকে বেরোবে। তো এখন বাজে দুপুর 2টো, আর এই আমি লাঞ্চ করতে বসেছি। অমরবাবুর একটু আগে লাঞ্চ হয়ে গেছে, আর মেয়ে এখনও পরীক্ষা দিয়ে আসেনি। মেয়ে এলে মেয়ে লাঞ্চ করবে, তো আমি এখন খেয়ে নিচ্ছি। আজকে সিম্পল লাঞ্চ, সিম ভাতে আর ফুলকপি আলুর তরকারি। আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন রান্নাঘরে চলে এলাম। বানাতে হচ্ছে মেয়ের জন্য চাউমিন। তো মেয়ের আজকে শখ গেছে ওর মায়ের হাতে চাউমিন খাবে। তো মেয়ে মায়ের হাতে চাউমিনটা বেশ ভালোই বাসে। ও নাকি বলে যে মা চাউমিনটা বেশ ভালোই করে। তো সেই জন্য আর কি ওর জন্য। আর সবজি সেরকম ফ্রিজে ছিল না, ওই আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েই করে দিচ্ছি। তো প্রথমে রিফাইন্ড অয়েলে এই সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। আর চাউমিনটা আমি আগেই সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, কেননা এতে ডিম দেব। মানে ডিম ভাজা কিন্তু দেখবেন সাদা তেলে একদম ভালো লাগে না। আমার তো ডিম ভাজার জন্য সর্ষের তেলটা মাস্ট লাগে। তো সেই জন্য একটু সর্ষের তেল দিয়ে তারপরে ডিম কটা ফেটিয়ে নিলাম কড়াতেই। আর কড়াতেই এটাকে ভুজিয়া টাইপের করে নেব। অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমার রেস্টুরেন্টের চাউমিন খেতে ভালো লাগে বটে, তবে লোকাল রেস্টুরেন্ট মানে কি বলবো, একটা রেস্টুরেন্টে একদম বাজে চাউমিন করে। মানে সেদ্ধ চাউমিনটাকেই প্রায় সবজির সঙ্গে ঘেঁটে দিয়ে দেয়, ঠিক করে ভাজেও না। একটা রেস্টুরেন্টে, কিন্তু একটা রেস্টুরেন্টে এত সুন্দর চাউমিন করে, খেয়ে একবারে মুখে লেগে থাকবে। আমার আবার চাউমিন একটু বেশ ভাজা ভাজা না হলে ভালো লাগে না। একদম সেদ্ধ করার পরেই জাস্ট সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া আমার একদমই ভালো লাগে না। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে চাউমিনটাকে বেশ একটু তেল ভাজা ভাজা টাইপের হবে, খুব ভালো লাগে। আর এতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই চাউমিনে ম্যাগি মশলা দিয়ে করলে না দারুণ টেস্ট হয়। আর আজকে মেয়ে খেয়ে বলেও ছিল অন্যান্য দিনের চাউমিনের থেকে নাকি আজকের চাউমিনটা খুব সুন্দর হয়েছে। আর ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম, কেন চাউমিনে অনেকটা পরিমাণে তেল লাগে, আর কম তেল দিলে একদম শুকনো শুকনো চাউমিন একদমই যেটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এখন অনেকক্ষণ ধরেই নাড়তে থাকবো, নেড়ে ভাজা ভাজা করে নেব। তো চলুন, রেডি হয়ে গেছে আমার চাউমিন। ভিডিওটা তাহলে আজকে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।